আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। মতবিরোধ থাকবে, রাজনীতিবিদদের মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়। কে বলেছেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের এই বক্তব্য। আসলে আমার এটা ব্যক্তিগত অভিমত। তারেক রহমান দিনে দিনে যে প্রাজ্ঞ, অভিজ্ঞ একজন রাজনীতিবিদ হয়ে উঠেছেন, এর নজির অলরেডি উনি রেখে দিয়েছেন। উনার কথা, বাচনভঙ্গি এতটাই চমৎকার এবং একদম কি বলা যায়, অতুলনীয়। তো আজ উনি এটাই বলেছেন যে মতবিরোধ থাকতে পারে, রাজনীতিদের মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়। এরকম নজির কিন্তু ভবিষ্যতে ছিল না। বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকলেও রাজনৈতিক দলগুলোকে দেশ ও জনগণের স্বার্থে এক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র্যালি শুরুর আগে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। তারেক রহমান বলেন, রাজনৈতিক দলের সদস্যদের বলতে চাই, বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকবে। এসব মতভেদ দূর করতে আমাদের আলোচনা চলবে। জাতীয় কোনো ইস্যুতে গণতন্ত্রের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। কারণ আমি বিশ্বাস করি ধর্ম, দর্শন, যার যার মত, যার যার রাষ্ট্র আমাদের সবার। এ সময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে সবার সহযোগিতা ও সমর্থন চান তিনি। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় নাগরিকদের আরও সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, নাগরিকদের কাছে আহ্বান রাখছি, নিরাপদ বাংলাদেশ গড়তে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই, ফেসিবাদের সময় আমরা নিরাপদ ছিলাম না, আমাদের সন্তানরা নিরাপদ ছিল না, আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, পুরো বাংলাদেশকে বর্বর বন্দিশালা বানানো হয়েছিল। গণতন্ত্র এবং আইনের শাসন না থাকায় এমন হয়েছিল। গণতন্ত্র এবং দেশের জনগণের সামনে ভোটের অধিকার প্রতিষ্ঠার এক অপার সম্ভাবনা ও সুযোগ এসেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ২৪-এর আন্দোলনের কারণে আসার সুযোগকে কাজে লাগিয়ে রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করা গেলে, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার সুযোগ পাবে না, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। আর কোনো রক্তাক্ত ২৪ আমাদের দেখতে হবে না। বিজয় মিছিল আয়োজন নিয়ে তারেক রহমান বলেন, পতিত ও পলাতক ফ্যাসিস্টের আমলে অন্ধকারের রাজত্ব কায়েম করতে হয়েছিল। আজকের বিজয় মিছিল অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথের যাত্রা। অসাধারণ বক্তব্য। একদম ওনার কথাগুলি, বক্তব্য একদম মন্ত্রমুগ্ধের মতো শুনতে ইচ্ছে করে। আল্লাহ নেখায়াত দান করুক এবং উনি সহসাই দেশে আসুক, সে প্রত্যাশা করি। আমাদের দেশটা যেন এগিয়ে যায়। আজ এ পর্যন্তই দর্শক। অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের মতামত ব্যক্ত করবেন এবং সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।